আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দু, তোমাদেরকে জানাচ্ছি আমার ফেসবুক পেজে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হলো, যারা 26 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে, অর্থাৎ এই 26 সালের গণিত পরীক্ষা নিয়ে আমি ধারাবাহিকভাবে ক্লাস দেব এবং এর পরবর্তীতে তোমরা পাবা পদার্থবিজ্ঞানের ক্লাস এবং রসায়ন বিজ্ঞানের ক্লাস। আজকে প্রথম দিন আমি তোমাদেরকে সিলেবাস সম্পর্কে ধারণা দেব, পর্যায়ক্রমে কোথায় থেকে প্রশ্ন হবে এবং সেই প্রশ্ন অঙ্ক করে দিয়ে ক্লাস, এইভাবে ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে 26 সালের এসএসসি পরীক্ষার এবং দাখিল পরীক্ষার সিলেবাস বিষয় গণিত। এসএসসি দাখিল গণিত এত সালে পরীক্ষার্থী। এর সিলেবাস সম্পর্কে আমি আজকে তোমাদের একটা ধারণা দেব। তোমরা জানো যে গত 24 সাল 25 সাল পর্যন্ত যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সেই সিলেবাস বাতিল হয়ে গেছে এবং পরবর্তীতে যে সিলেবাস আসছে সেটা নতুন পরীক্ষা হবে 26 সাল থেকে প্রথম এই সিলেবাসে। এবং এই সিলেবাস সম্পর্কে আমি তোমাদেরকে যে ধারণাটা দিতে চাই সেটা হলো যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি বহু নির্বাচনী প্রশ্ন, যার প্রত্যেকটি প্রশ্নের মান সমান, অর্থাৎ এক মার্কস করে। অর্থাৎ 30 গুণন 1 সমান 30 মার্কস। টা প্রশ্ন এবং সময়টা 30 মিনিট। সময়টা মনে রাখতে হবে, সময় 30 মিনিট। এর মধ্যে তোমাকে উত্তর দিতে হবে এবং এই বহু নির্বাচনী প্রশ্ন শীটের মাধ্যমে হবে এবং এটা যখন পরীক্ষা শুরু হবে শুরুতে তোমাকে এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক পরীক্ষা 30 মিনিটের মধ্যে সেই শীটটা নিয়ে নেওয়া হবে এবং তারপরে তুমি পাবা সৃজনশীল প্রশ্ন। এখন হলো যে এই মার্কসটা কিভাবে আসবে। আমাদের বইটাকে 3টা ভাগে ভাগ করছে এই 30 মার্কের জন্য, 3 ভাগ। অর্থাৎ বীজগণিত থেকে প্রশ্ন হবে 13টি। একটা দুটো এদিকে ওদিকে হতে পারে, তবে 13টার নিচে নামবে না। আমার যেটা ধারণা 13-14টা থাকবে। আমি ধরে নিলাম যে 13টা বলা হয়েছে, যে 13 থেকে 15টি, অর্থাৎ 13টি আমি ধরে নিলাম। এবং জ্যামিতি থেকে প্রশ্ন হবে 12টি, একটা কম হতে পারে, 12টি আমি সর্বোচ্চ দিলাম, হয়তো 11টিও হতে পারে। ওইখানে যদি 13টির জায়গায় 14টি হয় তাহলে 12টি, তখন একটা কমে আসবে। এই আর হচ্ছে ত্রিকোণমিতি, পরিমিতি
এবং পরিসংখ্যান। এই ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান থেকে থাকবে 5টি প্রশ্ন, অর্থাৎ এখানে 30টি বহু নির্বাচনী প্রশ্ন। এই হচ্ছে আমাদের বহু নির্বাচনীর ভাগ। তোমরা জানো যে এখানে 100-র মধ্যে 30 মার্ক আমরা পেলাম এই বহু নির্বাচনী। এখন আমরা পরবর্তী স্টেপ যেটা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।